আমরা সংগ্রাম করতে নেমেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে নেমেছি, আমরা জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি, আমরা আগামীর বাংলার যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এসেছি, আমরা গরিবের পক্ষে কথা বলার জন্য এসেছি, আমরা মজলুমের কাজে হাত রেখে বলতে এসেছি আপনি একা নয়, আমরা মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। এজন্য আমাদের এই সংগ্রাম শুধু অনেকেই বলে এই সংগ্রাম শুধু আপনি কেন করবেন, আমি বলবো আমি সংগ্রাম করি এইটা আমার দিক থেকে শুরু হয়নি। এই সংগ্রামের রক্ত তো আমার ভিতরে আজ থেকে 250 বছর আগ থেকে প্রবাহিত হচ্ছে। আজ যারা এখানে বসে আছেন, যারা এখানে শুনছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, এখানকার মানুষ হচ্ছে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা রুহানি সন্তান আমার সামনে বসা। মানুষ আমাদেরকে বলতে পারে যে ভাই আপনারা হয়তো সংগ্রামী পরিবারের সন্তান। আমি এই কথা সব জায়গায় বলেছি, শিবচরের 19টা ইউনিয়নে ঘুরে ঘুরে বলেছি, শিবচরের প্রতিটা ওয়ার্ডে ঘুরে ঘুরে বলেছি, শিবচরের প্রতিটা রাস্তায় ঘুরে ঘুরে বলেছি আমি একা হাজী শরীয়তুল্লাহর সংগ্রামী পরিবারের সন্তান নয়। এদেশের শিবচরের প্রতিটা যুবক, প্রতিটা মুরব্বী প্রত্যেকে হাজী শরীয়তুল্লাহর সংগ্রামী পরিবারের সন্তান। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর সংগ্রামী পরিবারের সন্তান তো আপনি, আমরা কেমনে হলাম? তাহলে আসো তোমাদের একটু মনে করিয়ে দেই তোমরা কিভাবে সংগ্রামী পরিবারের সন্তান। হাজী শরীয়তুল্লাহ আল্লাহ নবীর স্বপ্ন যুগে যখন এই বাংলায় পাড়া দিয়েছিলেন, তখন তিনি টেকনাফ আর তেতুলিয়াতে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়নি, তখন তিনি বরিশালে গিয়ে দাওয়াত দেয়নি, তখন তিনি কক্সবাজারে গিয়ে দাওয়াত দেয়নি, তখন তিনি চট্টগ্রামে গিয়ে দাওয়াত দেয়নি, তখন তিনি টেকনাফে গিয়ে দাওয়াত দেয়নি। প্রথম দাওয়াতটি শুরু করেছিল যেই মাটিতে তার জন্ম, সেই মাটির নামই হচ্ছে শিবচর। সেই মাটিতে জন্ম, সেই মাটিতে এসে দেখলো মুসলমানরা পরাধীনতার জিন্দেগি যাপন করছে, মুসলমানরা আজাদি ভাবে কথা বলতে পারছে না, মুসলমানরা তাদের অধিকার চেতে পারছে না। মুসলমানদেরকে একদিকে ব্রিটিশ আরেকদিকে হিন্দু জমিদাররা মিলে মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে। তখনই এই মাটির সন্তান হাজী শরীয়তুল্লাহ এসে এই শিবচরের মুসলমানদেরকে ডাক দিয়ে বলল আর কতদিন তোমরা সহ্য করবা এই ব্রিটিশের, আর কতদিন ওদের অত্যাচার সহ্য করবা, আর কতদিন চুপ করে বসে থাকবা? শিবচরের মুসলমান জেগে উঠো, আমরা তো সেই মাটির সন্তান। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার বাবার জন্ম, এই মাটিতে আমার দাদার জন্ম, এই মাটিতে আমার পূর্বপুরুষের জন্ম। 7 সাগর 13 নদী পার করে আমাদের উপরে অত্যাচার করবে আর আমরা সেটা সহ্য করব? না, এটা হতে পারে না। জেগে উঠো মুসলমান। তখনই আপনাদের পূর্বপুরুষরা হাজী শরীয়তুল্লাহর কথার উপরে আস্থা পেয়েছে, তারা ভরসা পেয়েছে, তারা বলতে লাগলো শরীয়তুল্লাহ আমরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমরা আপনার হাতে হাত মিলিয়ে চলতে চাই। তখনই হাজী শরীয়তুল্লাহ বলে উঠলো আমাদের সামনে যদি রাস্তা থাকে তাহলে আমাদের সামনে 2টি রাস্তা রয়েছে। এক হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য আমরা হয়তো বিজয় অর্জন করব, আর না হয় দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। আপনাদের পূর্বপুরুষরা বলে উঠলো শরীয়তুল্লাহ হয়তো বিজয় না হয় শাহাদাত, যে কোনো একটা বরণ করব, তারপরও ব্রিটিশের এই অত্যাচার আমরা সহ্য করব না। আল্লাহু আকবার। হাজী শরীয়তুল্লাহর কথার উপরে শিবচরের মুসলমানেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এমন এক সংগ্রাম শুরু করলো, তারা এরকম এক আন্দোলন শুরু করলো। এই আন্দোলন তখন শুধু এই শিবচরে সীমাবদ্ধ থাকে নাই, তখন এই আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত এই সংগ্রামের আওয়াজ পৌঁছিয়ে যায়। আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে এই সংগ্রামের আওয়াজে ব্রিটিশরা যেই রাস্তা দিয়ে এসেছিল তারা সেই রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল।